ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যে দেশটির শেষ শাহের ছেলে রেজা পাহলভি ইসলামী প্রজাতন্ত্রের পতনে বিশ্ব সম্প্রদায়ের সরাসরি সহায়তা চেয়েছেন। তিনি বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিশেষভাবে ইরানের বিপ্লবী গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এটি হবে কিনা সেই প্রশ্ন নেই, প্রশ্ন কেবল কখন হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বিপ্লবী গার্ডের উপর সার্জিক্যাল হামলা চালানোর আহ্বান জানান। তার মতে, এমন হামলা আন্দোলনকে সহজ করবে এবং প্রাণহানি কমাতে সহায়ক হবে। গত ২৮ ডিসেম্বর ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়, যা এক সপ্তাহের মধ্যেই সহিংস রূপ নেয়। রেজা পাহলভির আহ্বানে গত বৃহস্পতি ও শুক্রবার হাজার হাজার মানুষ রাজপথে নামলেও নিরাপত্তা বাহিনী কঠোরভাবে আন্দোলন দমন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব ঘটনায় ২,০০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। তবে ইরান সরকার বলছে, শত্রুদের প্ররোচনায় দাঙ্গাবাজরাই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনো স্পষ্ট না। সংবাদ সম্মেলনে রেজা পাহলভি জানান, তিনি ইরানে ফিরে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেবেন। ভবিষ্যতে কে দেশটির নেতৃত্ব দেবেন সে সিদ্ধান্ত ইরানের জনগণই নেবে বলেও মন্তব্য করেন তিনি।